স্বাগত ওয়েদার নিউজ 26-এর সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার। আগামী 3 দিন দেশের বিভিন্ন জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি ধরনের ভারী মানের বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গে, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও অতি ভারী বজ্রবাহী বৃষ্টির তাণ্ডব চলবে আগামী 3 দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন, সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কেমন রয়েছে আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা সরাসরি চলে এসেছি লাইভ রাডার উপগ্রহ চিত্রে। আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উপরে কিন্তু ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং কি উত্তর পশ্চিম দিক হয়ে পূর্ব দক্ষিণ দিকে কিন্তু এই মেঘগুলো অতিবাহী করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেই মুহূর্তে ভিডিও করছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গে এবং ত্রিপুরা রাজ্যের সাথে সিলেটের অধিক জেলাগুলোর উপর দিয়ে এই মুহূর্তে শিলাবৃষ্টি কিন্তু চলমান রয়েছে। প্রিয় বৃষ্টি মোটে আগামী 48 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী বজ্রবাহী মেঘ এবং কালবৈশাখী ঝড়ের আনাগোনা রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নিব। তো প্রথমেই আমরা চলে এসেছি সিলেট বিভাগের জেলা এবং উপজেলাগুলোর উপর দিয়ে আমরা দেখব। প্রথমেই সিলেট, তারপর হচ্ছে সুনামগঞ্জ, এদিকে বারলেখা, জাকিগঞ্জ, সাতাকবাজার, সুনামগঞ্জ, জাইন্তিপুর, এদিকে রয়েছে মৌলভীবাজার, পাংশাইল, আজিমগঞ্জ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগের উপর দিয়ে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাগমারা, শেরপুর, এদিকে রয়েছে ময়মনসিংহ, তারাকান্দি, টাঙ্গাইল, এই আশপাশ অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে। এদিকে ভারতের উত্তরবঙ্গের এদিকে দেখতে পাচ্ছি যে গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, ধুবড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু অতি ভারী বজ্রবাহী কালবৈশাখী মেঘের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে 15 মার্চ সন্ধ্যা 6টার দিকে। এছাড়া আমরা যদি একটু এদিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে কুমিল্লা, ঢাকা, এদিকে রয়েছে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, ধানবাদ এদিকের আকাশটা বেশ পরিষ্কার রয়েছে। তবে মধ্যরাতের দিকে এদিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের এদিকেও কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই সন্ধ্যা 6টার দিকে। তবে কিছু কিছু উপজেলা এবং জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি রাত 8টার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো রাত 8টার দিকেও সিলেট বিভাগের এবং ময়মনসিংহ সাথে রয়েছে ঢাকা বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে আবারও বলতেই হয় সিলেট বিভাগের কথা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সাতাকবাজার, সুনামগঞ্জ, দাইডি, এদিকে রয়েছে বালাগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ, এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 22 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জাইন্তিপুর, পাংশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া ময়মনসিংহ বিভাগে যদি একটু লক্ষ্য করি কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারাকান্দি, বগুড়া, শেরপুর, এদিকে রয়েছে বাগমারা, গাইবান্ধা, তুড়া এইসব অঞ্চলগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ থেকে মেঘাচ্ছন্ন অবস্থা থাকতে পারে এবং কি কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ময়মনসিংহ বিভাগে আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া রংপুর বিভাগের এদিকে সাইদপুর, নীলফামারী, কালীগঞ্জ, ফুলবাড়ি, উলিপুর, মিঠাপুকুর, ফুলবাড়ি, এছাড়াও রয়েছে রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রাজশাহী বিভাগের আকাশটা বেশ পরিষ্কার রয়েছে। তারপর হচ্ছে খুলনা এবং কি কক্সবাজার, টেকনাফ, তেঁতুলিয়াও এইদিকেও তেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব যে আগামী 48 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে কত পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে এসেছি আগামী 48 ঘন্টার আপডেটে। আমরা দেখতে পাচ্ছি আগামী 48 ঘন্টায় ঢাকা এবং কলকাতা, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার সহ
আগামী 48 ঘন্টায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া সিলেট বিভাগ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে কিন্তু অনেক পরিমাণে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী 48 ঘন্টায় 140 থেকে 145 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যে এবং আসাম এবং বাংলাদেশের সিলেট বিভাগের অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের এদিকেও আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোপালপাড়া, গুয়াহাটি এদিকেও আগামী 48 ঘন্টায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি।